নির্বাচন কমিশনে অভিযানে এনআইডি সংক্রান্ত সেবায় ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্কের প্রমাণ পেয়েছে দুদক। অভিযানে 2 দালালকে আটক করেছে সংস্থাটি। এদিকে এনআইডি সংশোধনে প্রায় 4 লাখ আবেদন আগামী 3 মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে জানিয়েছেন সংশ্লিষ্ট অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। এনআইডি সহ বিভিন্ন সেবায় হয়রানি ও দুর্নীতির অভিযোগ ওঠায় দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে দুদকের একটি টিম অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী পরিচালক আসিফ মাহমুদ। এ সময় কমিশনের বাইরে থেকে এনআইডি সেবা দেওয়ার বিনিময়ে অর্থ নেয়ার অভিযোগে 2 জনকে আটক করে দুদকের টিম। এনআইডি কারেকশনের বিষয়ে ঘুষ লেনদেনের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। তো নেটওয়ার্কটা আসলে ওই যে বাইরে দোকানে আপনার যারা দোকানদার আছে বাইরে কম্পিউটার দোকান থেকে শুরু করে মাঝখানে দালাল, এখানে আনসার, পুলিশ সদস্য থেকে ওই কমিশনের মধ্যেও কর্মকর্তারা জড়িত আছে। তো আমরা ইনিশিয়ালি যারা প্রাইমারি হ্যান্ডে যারা কাজ করে তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি। আর আমাদের আর একটা স্পেসিফিক অভিযোগ আছে, কিছু এমপ্লয়ির নামও আছে। সেই বিষয়গুলো আমরা অ্যাকাউন্টের তথ্যগুলো যাচাই বাছাই করব। ওটা করে আমরা ফাইনালি প্রতিবেদন দাখিল করব। দুপুর 1:30টার দিকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে বসে দুদকের 4 সদস্যের দল। এ সময় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সংশোধনে প্রায় 4 লাখ আবেদন আগামী 3 মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে বলে জানান সংশ্লিষ্ট অনুবিভাগের মহাপরিচালক। আপনারা হয়তো খুব শিগগিরই দেখতে পাবেন যে আমরা একটা ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে আমরা একটা পরিকল্পনা করেছি। যদি সব কিছু ঠিকঠাক থাকে, আল্লাহ আমাদের প্রতি সহায় থাকেন, তাহলে আগামী 3 মাসের মধ্যে আপনারা এইটার একটা উল্লেখযোগ্য উন্নতি দেখবেন। দুদক জানায় এনআইডি সংক্রান্ত সেবায় ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্কের প্রমাণ পেয়েছে তারা। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।